আসসালামু আলাইকুম। লাইভগুলোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো অনেকেই অ্যাকাউন্ট খুলেছেন বাট ভেরিফাই করেননি। তো আজকে তাদের জন্য ভেরিফাই কীভাবে করবেন তার থেকে কিছুটা আমি আন্দাজ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো এখন দেখতেই পাচ্ছেন যে আমার উপরে এখানে বাংলাতে লেখা রয়েছে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা হয়নি। আমাদের সকল সার্ভিস ব্যবহার করার জন্য অ্যাকাউন্টটি ভেরিফাই করুন। তো আপনি এখন ভেরিফাই করবেন কীভাবে, এবং নিচে দেখেন লেখা রয়েছে ভেরিফাই করুন। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে একটা সাইডে নিয়ে আসছে। তো এখানে লেখাই রয়েছে যে আপনার ভেরিফিকেশন আমাদের সকল সেবা ব্যবহার করার জন্য আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করুন। বিকাশ, নগদ, রকেট দেওয়া আছে, তার ডান পাশে দেওয়া রয়েছে ভাউচার ব্যালেন্স। যেহেতু আমরা নতুন, আমাদের ভাউচার ব্যালেন্স নেই, তো সেই কারণে আমরা বিকাশ, নগদ অথবা রকেট সিলেক্ট করে নেব। এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে ভেরিফাই করার জন্য 250 টাকা চার্জ করা হবে এবং এটি রিফান্ড করা হয় না। ঠিক আছে, এটা ফেরত দেওয়া হবে না। এরপরে দেখেন লেখা হয়েছে ভেরিফাই অ্যাকাউন্ট। এরপরে আপনি দেখেন অ্যাকাউন্ট ভেরিফাই করার সাথে সাথে আপনি আমাদের সকল নিয়ম নীতি মেনে নিচ্ছেন। কারণ আপনি যদি এটা অ্যাকাউন্টটা ভেরিফাই করেন তাহলে আপনি তাদের একজন মেম্বার হিসেবে গণ্য হয়ে গেছেন এবং আপনি যে তাদের সমস্ত নিয়মকানুন মেনে আপনি কাজ করছেন সেটা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এরপর থেকে। ওকে, তো দেখতেই পাচ্ছেন যে ভেরিফাই অ্যাকাউন্ট এখানে আছে। এটা যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে লেখা আসবে, মেসেজ আসবে। ঠিক আমার স্ক্রিনে যেরকম আসছে ঠিক সেরকমই। এখানে লেখা আছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন। আপনি কি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান? তা আমি ভেরিফাইতে দিলাম। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। ওকে, এটা হচ্ছে আপনার মোবাইল ব্যাংকিং। এখানে কিন্তু আপনি চাইলে আপনার ক্রেডিট কার্ড এটি দিয়েও করতে পারেন, কিন্তু এটা খুব রিস্কি হয়ে যায়। যাক, ওটাতে আমি দেখাবো না। আমি শুধু নগদ দিয়ে কীভাবে করে একই প্রসেস আপনার একটু খেয়াল করলে বুঝতে পারবেন। ওকে, তো আমি যদি এখানে নগদে ক্লিক করি বা বিকাশে যদি ক্লিক করি, নগদে ক্লিক করলাম, যদি নগদে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে যাবতীয় সব কথা লিখে দেওয়া হয়েছে। আপনি কীভাবে কী করবেন। আপনি সর্বপ্রথম আপনার এই যে নাম্বারটা দিয়েছে, এই যে, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি উপরে হাত দিচ্ছি সাদা কালি একটা। তো এইটা নাম্বারটা কপি করবেন কীভাবে, এই যে কপি লেখা আছে এখানে কিন্তু ক্লিক করলে দেখলেন উপরে যে লেখা হয়ে উঠছে কপি। ওকে, দেখতে পাচ্ছেন হয়তো। আচ্ছা, আবার দেখালাম, এটা কিন্তু কপি হয়ে গেছে নাম্বারটা। তো এখন আপনি কি করবেন, তো এটা এইভাবেই থাকবে। আপনি আপনার নগদ অ্যাকাউন্টে চলে যাবেন। নগদ অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি যে ফোন দিয়ে আপনি টাকাটা এই নাম্বারে ট্রান্সফার করবেন, ঠিক আছে, সেই নাম্বারটাতে আপনি যখন এই যে 250 টাকা সেন্ড মানি করে দিবেন। সেন্ড মানি করতে হবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে এখানে লেখাই রয়েছে সেন্ড মানিতে ক্লিক করতে। তো সেন্ড মানি করতে হবে, এই নাম্বারটাতে 250 টাকা পাঠাতে হবে। তো যখন আপনি এই নাম্বারটাতে টাকাটা পাঠাবেন তখন আপনার সামনে আমি বোঝানোর জন্য একটা কোড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এটা বিকাশ, সরি, এটা। তো এটা দেখে আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, বাট এটা কিন্তু ওই কাজের নয়। ঠিক আছে, তো এই যে এরকম একটা মেসেজ আসবে আপনার কাছে যে আপনার অ্যাকাউন্ট থেকে, দেখেন এখানে লেখা রয়েছে আপনার অ্যাকাউন্ট থেকে 445 টাকা কাটা হয়েছে এবং এটার ট্রানজ্যাকশন নাম্বার এটা এখন ফি টাকা 5 টাকা। এরপর দেখেন এখন বর্তমান ব্যালেন্স রয়েছে মাত্র 30 পয়সা। কত তারিখ এটা কিন্তু লেখা রয়েছে। তো এখন এখানে কিন্তু বলা হয়েছে যে ট্রানজ্যাকশন আইডি দিন, সাদা জায়গা ফাঁকা রয়েছে, কিন্তু এই যে এখানে কিন্তু ট্রানজ্যাকশন কোডটা দিতে হবে। তো ট্রানজ্যাকশন কোড পাবেন কি? তো এই যে কোডটা রয়েছে আপনি মনে করেন আপনি যে ফোন দিয়ে টাকাটা ট্রান্সফার করবেন ওই ফোনে কিন্তু কোডটা যাবে। মনে করেন আপনার ফোনে নগদ আছে, আপনি নগদ থেকে টাকাটা ট্রান্সফার করছেন, তো আপনার কাছে মেসেজ কিন্তু যাবে যে ভাই আপনার এই নাম্বার থেকে এত টাকা অমুক নাম্বারে ট্রান্সফার হয়েছে। কী কারণে হয়েছে এটা তো আপনি জানবেন। ওকে, তো এখন যখন এই মেসেজটা আসবে তখন দেখবেন এই মেসেজটা আপনি একটু কপি করে নেবেন। আমি একটু বোঝানোর জন্য এটা কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পর আমি সাদাটা একটা পেজ নিয়ে নিচ্ছি এটা বোঝানোর জন্য। তো এই হচ্ছে সেই মেসেজটা। ওকে, তো এখানে ট্রানজ্যাকশন কোড কোনটা আপনি একটু খেয়াল করে দেখবেন। আমি যেটা ধরছি বাট ওটাই কিন্তু ট্রানজ্যাকশন, সরি, উপরটা এটা হচ্ছে, দেখেন লেখা রয়েছে TXN ID।
ঠিক আছে, এটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, এটা সংক্ষেপে বোঝানো হয়েছে। তো যাই হোক, এটা পুরোটা কপি করে না, এতটুকু আমি যতটুকু দেখাইছি বাট অতটুকুই কপি করবেন, সেটা অন্য কোড হইতে পারে, কারণ এই কোডগুলো ভিন্ন ভিন্ন হয়। ওকে, তো আপনি সেটা কপি করে নেবেন। কপি করার পর আপনি কী করবেন, তো আপনি কিন্তু এখান থেকে কপি করে নিয়ে আসবেন, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর আপনি যদি এই ট্রানজ্যাকশন কোডটা না দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না, এটা মাথায় রাখবেন। আপনি যে টাকা পাঠাইতেছেন এটা হয়ে যাবে এরকম না। তো ওটা দেওয়ার পর আপনি ওই যে ট্রানজ্যাকশন কোডটা আমি কিন্তু বোঝানোর জন্য দেখাচ্ছি, এটা কিন্তু ওই ট্রানজ্যাকশন কোড না, দেখবেন এই যে আমি পিন পেস্ট করে দিলাম। তা দেখতে পাচ্ছেন যে আমি যতটুকু কপি করেছিলাম বাট অতটুকুই কিন্তু এখানে এনে পেস্ট করেছি। তো এখন আমি এখানে যাব, মানে আপনারা যারা এই যে আমি যে ট্রানজ্যাকশন কোডটা দিচ্ছি বাট এটা কিন্তু দিতে হবে এরকম না, আপনার কাছে এক একজনের কাছে এক এক রকম ট্রানজ্যাকশন যাবে, এই ট্রানজ্যাকশন একটার সাথে একটা মিলবে না। তো এটা যখন হবে তখন এই দেখেন এই যে নিচে লেখা আছে ভেরিফাই। তো আমার যেহেতু এই কোড এটা না, সেজন্য আমি যদি ভেরিফাই দিই তাহলে দেখবেন যেটা উপরে কিন্তু দেখেন লাল কালিতে লেখা আছে ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে। তার মানে কি, আমার এই কোডটা ব্যবহার করার মেয়াদ শেষ, মানে এটা আমি এখন ব্যবহার করতে পারবো না, কারণ এই টাকাটা ওইখানে আমরা পৌঁছাইনি। ঠিক আছে, তো এখানে যদি আপনি সঠিক কোডটা দেন তাহলে আমি আগে একবার দেখিয়েছি যে নাম্বার কপি করলে যেরকম সবুজ কালির ভিতরে উপরে একটা মেসেজ আসছে, দেখতে পাচ্ছেন এই যে এটা। তো যখন আপনি এইখানে ক্লিক করবেন তখন এই লেখাটা কিন্তু এখানে লেখা থাকবে যে আপনার এখানে ভেরিফাই হয়েছে, এটা কিন্তু সবুজ মানে কালার হবে। এটার দিকে খেয়াল রাখবেন। যখন আপনাদের এই কাজটা হয়ে যাবে তখন আপনাদের অ্যাকাউন্টটা কেমন হবে। তো আমি কিন্তু আমার এই অ্যাকাউন্টে ভেরিফাই করিনি। যখন আপনাদের অ্যাকাউন্টে ভেরিফাই করা হয়ে যাবে তখন আপনারা যদি অ্যাকাউন্ট থেকে বের হয়ে গিয়ে আবার যদি অ্যাকাউন্টে প্রবেশ করেন, প্রবেশ করার পর আপনারা দেখতে পারবেন যে উপরে যে ভেরিফাই করার যে অপশনটা ছিল, মানে এটা ক্রস, উপরে যে ভেরিফাই করার অপশনটা ছিল মানে এই যে এটা কিন্তু আর থাকবে না, তখন কিন্তু ডাইরেক্টলি এরকম হয়ে যাবে। বুঝাইতে পারছি? ঠিক ডাইরেক্ট এরকম হয়ে যাবে। তখন কিন্তু আপনি এখানে মাইক্রো জব রয়েছে, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং সেখান থেকে কাজ কিছু বুঝে নেবেন। যদি কিছু না বুঝেন অবশ্যই আমার কাছ থেকে বুঝে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য কাজ রয়েছে, যারা আমার কোড দিয়ে কাজগুলো করবেন তারা কিন্তু সব কাজগুলো পাবেন। এবং এই সব কাজে যদি কোনো হেল্প দরকার পড়ে তবে আমার সাথে যোগাযোগ করবেন, আমি কিন্তু সবসময় নাম্বার দিয়ে থাকি। আর যদি আমার যোগাযোগের মাধ্যম হয় তাহলে কিন্তু আমি ভিডিওর শুরুতে অথবা লাস্টে কিন্তু নাম্বার অবশ্যই দিয়ে থাকি, স্ক্রিনের দিক খেয়াল করবেন। এবং আশা করছি আপনারা কাজ করবেন এবং আপনারা যারা অ্যাকাউন্ট খুলেছেন অবশ্যই ভেরিফাই করবেন এবং নিজেদের ক্যারিয়ার গঠন করার জন্য এখানে যে সার্ভিসগুলো রয়েছে আপনারা সেই সার্ভিসগুলো নিয়ে আপনারা কিন্তু খুব উপকৃত হতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কীভাবে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন বাট ওটা নিয়ে একটা ভিডিও ছিল, কিন্তু আপনারা সেই কাজগুলো করবেন এবং যদি দরকার পড়ে আমাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।